আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট, খুবই সহজ করে। আর এই চিকেন রোস্ট খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 5টা বড় সাইজের লেগ পিস নিয়েছি, আর এখানে এই মাঝে মাঝে একটা করে কাট দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো এটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর লবণ মাখিয়ে রেখে দেবো। লবণের পরিমাণটা কিন্তু যতটা দরকার তার থেকেও একটু বেশি দিতে হবে, তাহলে কি লবণটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। লবণটা মাখিয়ে আমি এখানে 15-20 মিনিট রেখে দেবো যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এই চিকেন রোস্ট করার জন্য যে দুধটা লাগে সেটা গুঁড়ো দুধটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর দুধ হলে ওটা কেটে যায় আর গুঁড়ো দুধ হলে কাটে না। কারণ দই দেবো তো, দইয়ের মধ্যে ওই গরুর দুধটা পড়লে কেটে যাবে, সেই কারণে এই গুঁড়ো দুধটা দিলে, যদি গুঁড়ো দুধ না থাকে গরুর দুধের করেন তখন দইয়ের পরিমাণটা অল্প দিতে হবে, কারণ দইয়ে টক থাকে বলে দুধটাই কেটে যাবে। সেই কারণে দইটা যতটা পরিমাণ দিতে হয় তার অল্প অর্ধেকটা দিয়ে দিলেও হবে। আর এখানে আমি হাফ কাপ অর্থাৎ 250 গ্রাম কাপেতে অর্ধেকটা দুধ নিয়েছি, আর ওই কাপে মেপি 1.5 কাপ পানিটা গরম করে দুধটাকে লিকুইড করে নিলাম। কাঁটা চামচের সাহায্যে গুলে নিলাম। পানিটা গরম করার পরে দুধটা আমার লিকুইড হয়ে গেছে, এবারে একদিকে রেখে দিচ্ছি। এবারে মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি রান্নাটা চাপাবার আগে। তো এখানে আমি টক দই নিয়েছি 1/4 কাপ, আর কাঠবাদাম নিয়েছি 1/3 কাপ। কাঠবাদামটা টক দইয়ের থেকে পরিমাণে একটু বেশি নিতে হবে, তাহলে খেতে টেস্টটা আরও ভালো লাগবে। আর এখানে 4 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এক চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটা স্পেশাল ভাজা মশলা থাকে সেটা দিয়েছি হাফ চামচ, সব কিছু মিলিয়ে থাকে। আর ওখানে রোস্টের মশলা দিলাম সেটাও হাফ চামচ, আর অল্প সামান্য লবণ দিলাম। আর বাদাম যেটাই বেটেছিলাম সে বাটিটা ধুয়ে অল্প পানি দিলাম। এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। কাঠবাদামগুলো রাতে যদি ভিজিয়ে রাখেন তাহলে ওর যে খোসাটা থাকে ছেড়ে যাবে, আর যদি রাতে ভিজাতে ভুলে যান হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলে ঘষে দিলেই বাদামের খোসাগুলো উঠে যাবে। তারপর পানি দিয়ে মিক্সিতে বেটে নিলেই খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে, রেখে দিলাম। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়েছি। এতে রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে। আর 1 চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর এটা ঠিক বিয়েবাড়ির মতো খেতে হবে, সেই কারণে 1 চামচ ঘিটা অবশ্যই দিতে হবে। মাঝারি সাইজে 2টো পেঁয়াজকে দিয়েছিলাম, এগুলোকে বেরেস্তা করে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেম সবসময় হাই রাখতে হবে, নাহলে পেঁয়াজের পানি বের হয়ে নরম হয়ে যাবে, এইভাবে ক্রিস্পি মতো হবে না। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবারে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে বেরেস্তাটা হয়ে গেছে, তেলটা কিছুটা তুলে নিলাম, কারণ এই চিকেনটা ভাজতে গেলেই একদম তলায় লেগে যায়। এবার চিকেনগুলো আমি একে একে সব দিয়ে দিলাম। এটাও কিন্তু হাই ফ্লেমেই ভাজবো, শুধু উপরটা একটু কালার আসবে, ভিতরে কিছুই সিদ্ধ হবে না, জাস্ট শুধু ওপরের কালারটা একটু আসবে লালচে ভাব। সেই কারণে গ্যাসের ফ্লেমটা খুবই হাই রাখতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলোকে। যে উপরটা হালকা হালকা লাল হয়েছে, এবার আমি একে একে সব তুলে নেব। লেগ পিসগুলো খুব বড় বলে ভাজতে অসুবিধা হচ্ছে। কড়াইতে সেটে গেছে।
ওটা আর একটু ভাজতে আছে। তারপরে এটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নেব। লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, উপর থেকে কালার এসেছে কিন্তু ভিতরগুলো কাঁচা আছে। এবার আমি ননস্টিকের কড়াই রান্নাটা করব, কারণ এই কড়াই লেগে যাচ্ছে। ননস্টিকের কড়াই করলে রান্নাটা ভালো হয়, তলাটা লেগে যায় না। তেলটা ঢেলে নিলাম, আর কিছুটা যে তেল তুলে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম। উপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে দুটো এলাচ, তেজপাতা, লবঙ্গ, একটা বড় এলাচ, এগুলো সব থেতো করে দিয়ে দিলাম। একটু থেতো করে দিলে ফ্লেভারটা ভালো মতো বের হয়ে যাবে। ওগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়েছিলাম, সেগুলোকেও একটু হালকা শুধু কালার আসবে, কালার মানে ব্রাউন কালারটা আসবে না, জাস্ট কালার হতে হবে। সেই সময়ই আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে হাফ চামচের মতো টমেটো সস দেওয়া দরকার ছিল, ওটা ভুলে গিয়েছিলাম, সেই কারণে এখন দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যেটা বললাম পেঁয়াজ বাটাটা 1 কাপের মতো দিচ্ছি। গ্রেভি যদি কেউ বেশি পছন্দ করেন পেঁয়াজ বাটা সেখানে আরও বেশি দিতে পারেন। তাই এখানে আমি পেঁয়াজ বাটাটাও দিয়েছি, মানে 250 কাপের 1 কাপ নয়, ওই তার অর্ধেক হাফ কাপ দিয়েছি, 1 কাপ ভুল বললাম। এটাকে দিয়েও অনেকক্ষণ ধরে ভেজে নেবো। এই সময় থেকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়াম করে দেব। পুরো রান্নাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে হবে। পেঁয়াজটা ভেজে একদম যখন পেঁয়াজ বাটার গন্ধটা চলে গেল, তখন এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়েও কিছুক্ষণ ভাজবো, আর বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এরপর থেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এই মশলাগুলো সব তলায় লেগে যাবে, আর বেশি হাই ফ্লেমে রাখলে রান্নাটা হবে না। সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। প্রথম থেকে মানে এরপর থেকে শেষ পর্যন্ত মিডিয়াম রেখেই রান্নাটা হবে। কিছুক্ষণ হওয়ার পরে মশলাটা একদম শুকিয়ে গেছে, যখন তেল ছেড়ে এসছে, এই যে একদম তেল বের হয়ে এসছে, এরপরে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু অনেকটা সময় ধরেই লাগে, আর ধৈর্য সহকারে করতে হবে। একটু তেল ছিল, ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে চিকেনটাকে বেশ মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে। আমার লেগ পিসের সাইজটা খুবই বড় হয়ে গেছে, আর এখানে কড়াইটা ছোট হয়ে গেছে, সেই কারণে নাড়তে একটু অসুবিধা হচ্ছে। হালকাভাবে হাতে করে উল্টে পাল্টে নেড়ে দেবো, যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ ধরে এটা কষাবো, যখন তেল ছেড়ে যাবে তখন মানে এটা কষানোটা ঠিক হবে। এই যে তেল ছেড়ে এসছে, এটা যদি দেশি মুরগি হতো তাহলে বেশি করে সিদ্ধ করতে হতো, কারণ এটা ব্রয়লার মুরগি, সেই কারণে সিদ্ধ বেশিক্ষণ করতে হবে না। ব্রয়লার মুরগি এমনিতেই নরম হয়। আরও কিছুক্ষণ কষালাম, একদম তেলটা ছেড়ে এসছে। এবারে এখানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। গরুর দুধ হলেও কিন্তু ফুটিয়ে দিতে হবে, কাঁচা দুধ দেওয়া চলবে না। আর এখানে আমি যদি এটা দেশি মুরগি হতো পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিতাম, কারণ এটা দেশি মুরগি নয়, সেই কারণে আমি আর পানি দিইনি, দুধের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। এতেই চিকেনটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দুধটাকে দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 4-5টা দিয়েছি। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন আরও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর হাফ চামচের মতো চিনি দিলাম, মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে। আর এখানে কেওড়া জল দিলাম 1/3 চামচ। ওই ঢাকাটার 1 ঢাকাটার 3 ভাগের 1 ভাগ। যদি গোলাপ জল পছন্দ করেন তাহলে গোলাপ জলও ওই অসম পরিমাণই দেবেন। আমাদের গোলাপ জলটা কেউ পছন্দ করে না, সেই কারণে দিইনি। আর 1 চামচ দিলাম ঘি। এই ঘি, গোলাপ জল আর কেওড়া জল এসব দেওয়ার কারণে একদম বিয়েবাড়ির মতো হবে। আর বিয়েবাড়ি যেমন একটা সাই সাই ভাব হয় সেরকম খেতেও কিন্তু দারুণ লাগবে।
তাহলে অবশ্যই এখানে কেওড়া জল বা গোলাপ জল যে কোনো একটা দিলে হবে। কেউ যদি বেশি সেন্ট পছন্দ করেন তাহলে 2 রকমই দেবেন। লবণ মোটেই দিইনি, প্রথমেই চিকেনে লবণটা একটু বেশি করে দিয়েছিলাম, মশলা তো অল্প দিয়েছিলাম। এবার একটু দেখলাম চেক করে লবণটা লাগতো, তাই লবণটা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে, ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। আস্তে আস্তে ফুটে ফুটে দুধটাও কম হয়ে যাবে আর চিকেনটাও আমার সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর ফিরে এলাম। এখানে দুধটাও অনেকটা কমে গেছে আর রান্নাটা তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে নিচ্ছি। চিকেনটাও ভালো মতো আমার সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা ভালো মতো আছে। বেশি গ্রেভি পছন্দ করলে তাহলে মানে একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ এটা বন্ধ করে দেওয়ার পর আরও ঝোলটা কিছুটা টেনে যাবে। লবণটা চেক করে নিচ্ছি, ঠিকই আছে লবণটা। এবারে বন্ধ করে দিয়ে আরও একটু গ্রেভিটা কমতে দিলাম। আরও 5 মিনিট হলো। এবারে মানে গ্রেভিটা ঠিক এসে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে উপর থেকে ব্রেস্তা দিয়ে লো ফ্লেমে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। দেখতে পেলেন বন্ধুরা কত ঝটপট আমার এই চিকেন রোস্ট তৈরি হয়ে গেল। এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয় আর যত্ন সহকারে করলে খুবই ভালো হবে। আর আপনি যাকে এই রেসিপি একবার খাবেন সে কিন্তু চিকেনের অন্য রেসিপি মোটেই খেতে চাইবে না। 5 মিনিট পরে খুললাম, ঝোলটা দেখে নিচ্ছি ঠিকঠাকই আছে। মানে এই অবস্থায় বন্ধ করলে এটা আরও একটু শুকনো মতো হয়ে যাবে। উপর থেকে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, 10 মিনিট রেস্টে রাখবো, তারপরে এটা পরিবেশন করব। এই চিকেন রোস্ট কিন্তু রুটি, পরোটা, লুচি, পোলাও, বিরিয়ানি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগবে। আর এই রেসিপি যদি একবার বাড়িতে বানান তাহলে অন্য রেসিপি আর বানাতে বলবে না, এটাই রোজ রোজ বানাবার আবদার করবে। এটা যে একবার খাবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, ভীষণ সুন্দর হয়। আর গ্রেভিটা এরকমই করবেন, তাহলে এরকম একটু শুকনো শুকনো মতো থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে ঝটপট বানিয়ে নিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, তাহলে অন্য রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।